নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সিম্বল রিপ্লেসমেন্টের আরও কিছু প্রশ্ন এই ভিডিওতে এনেছি, যেগুলি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং প্রশ্নের মধ্যে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলি চাকরির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এইগুলি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই ধরনের প্রশ্নগুলি করতে কোনো অসুবিধা হবে না। চলুন শুরু করা যাক। সামনে যে প্রশ্নটা যে দেখুন, যোগ মানে ভাগ আছে, গুণ মানে যোগ আছে, বিয়োগ মানে আছে, ভাগ মানে বিয়োগ আছে। ঠিক আছে, তাহলে এখানে যে চারটে অপশান আছে, কোনটা ঠিক সেটা আমাকে বের করতে হবে। তো আমি এগুলো বসিয়ে দেখবো। এখানে 36, বিয়োগ মানে কি আছে? বিয়োগ মানে দেখুন গুণ আছে, গুণ 6 প্লাস প্লাস মানে এখানে হবে ভাগ, তার মানে এখানে 6/3 হলো। ঠিক আছে, তারপরে গুণ আছে, গুণ মানে কি আছে? যোগ আছে, তারপরে যোগ বসাবো, যোগ 5, তারপরে ভাগ আছে, ভাগ মানে আছে বিয়োগ 3। তাহলে এটা সমান 74 হবে কিনা দেখে নেবো। ঠিক আছে, তাই আমি প্রথমেই কী করবো? ভাগ করবো মানে এখানে 2 হবে, এই দুটো মিলে 2 হবে এখানে। ঠিক আছে, তাহলে এবার 2 গুণ করবো, 72 হবে এখানে, 36-এর সাথে 2 গুণ করলো, প্লাস কী হবে এখানে 2 = 74। তার আমার মিলে গেল, আমার প্রথম অপশানটাই আমার মিলে গেল। ভাগ্য ভালো থাকলে, এরকম থাকলে প্রথমটাই মিলে যাবে। ঠিক আছে, এভাবেই করতে হবে আমাকে। তো যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখুন, এখানে যে প্রশ্নটি আছে, এই স্টারের জায়গায় কী কী সিম্বল বসিয়ে আমার ইকুয়েশনটা কারেক্ট হবে সেইটা আমাকে বের করতে হবে। কি করব আমি এখানে? দেখুন, প্রথমটা আমি যদি করি, প্রথমটায় 8 + 8 = 1/11 - 11। ঠিক আছে, এটা হবে। প্রথমে আমি ভাগ করব, এখানে 1/11 হচ্ছে -11, এখানে 8 8 16 হচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা কী হবে? 8 × 8 + 1 = 11/11। তাহলে এখানে আমার কী হবে? দেখুন, 8 × 8 + 1, আর এখানে 1, তার মানে 8, এখানটায় কী হবে আমার? 8 × 8 64 + 1 65 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। সেমভাবে পরেরটা করব আমি, 8/8 × 1 + 11 = 11। ঠিক আছে, এটা 11 হয় কিনা দেখিনি, এটা 1 হবে, 1 হবে। তাহলে এখানে 1 হলো, +11 মানে এখানে 12 হয়ে গেল, 12 আর এর পাশে 11, তাহলে এটা হলো না। পরেরটা দেখব, 8 - 8 + 1 = 11/11। তার মানে এই পাশে 1 হচ্ছে, এ পাশে কী হচ্ছে? দেখুন, এটা কেটে গেল, এ পাশে 1 হচ্ছে। তার মানে আমার এই অপশান ডিটাই হচ্ছে আমার কারেক্ট হলো। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। এই ধরনের প্রশ্নগুলো এইভাবেই করতে হবে আমাকে, এছাড়া আর কোনো উপায় জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখুন, এই প্রশ্নটা কি করব? এ মানে হচ্ছে প্লাস, বি মানে মাইনাস, সি মানে ইন্টু, অ্যান্ড ডি মানে ডিভিশন। ঠিক আছে, দেন এই যে এইটা আছে, এখানে সিম্বলগুলো আছে, এখানে এ মানে কত, বি মানে কি, এগুলো বসিয়ে, সিম্বলগুলো বসিয়ে আমাকে এটা সলভ করতে হবে। তো আমি কী করব? দেখুন, 3 প্লাস হবে, এ মানে প্লাস, +5, বি মানে -2 হয়ে গেল, এটা ব্র্যাকেটে রাখবো, সি মানে ইন্টু 4, ডি মানে /6। ঠিক আছে, তো আমি এটা কী হবে? এখানে দেখুন, এখানে 3 + 3 = 6 হলো, 6 × 4 / 6। তো এটা 6 × 4 / 6 কেটে গেল, থাকলো হচ্ছে 4। তাহলে আমার অ্যান্সারটা কী দাঁড়ালো? এখানে 4। এই ধরনের প্রশ্নগুলি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার হলে সেগুলি করার আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন, এখানে যেটা আছে, এই যে গুণ মানে কত, এইভাবে দেওয়া আছে। তা আমার মূল ইকুয়েশনটা কী আছে, এটা আমি সলভ করব। তাহলে এটা হবে 15, মাইনাস মানে কী আছে এখানে, ইন্টু 10। ঠিক আছে, ব্র্যাকেটে রাখবো। এখানে ভাগ আছে, ভাগ মানে কী আছে এখানে? ভাগ মানে যোগ আছে, মাঝখানে যোগ চিহ্ন হবে, ব্র্যাকেটে আবার শুরু হবে 130, যোগ মানে কী আছে? ভাগ, 10 ইন্টু আছে এখানে, ইন্টু মিন্স -50। তো আমি এখান থেকে এটা করব। প্রথমে এটা দেখুন, এখানে হবে 13, আর এখানে হবে 150। তাহলে 150 + 13 -50। ঠিক আছে, 150 থেকে 50 বিয়োগ করবো, 100 + 13, এটাই থাকছে। তো 150 থেকে 50 বিয়োগ করে দিলাম, 100 থাকলো, +13 = 113। 113টা হচ্ছে আমার অ্যান্সার, অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন, এখানে আছে 16, তারপরে স্টার আছে, এখানে কোন ইকুয়েশনটা আমার, কোন অপশানটা কারেক্ট হবে সেটা বসিয়ে আমাকে সলভ করতে হবে। দেখুন, প্রথমটা করব, 16 / 4 - 5 = 14 × 5। তো দেখুন, এপাশে 70 হবে, 70, এপাশে কত হবে? 4 - 5, -1 হলো, তাহলে এটা হলো না।
সেমভাবে দ্বিতীয়টা করবো আমি স্টেপ 2 বা অপশন 2, 16 মাইনাস 4 ইন্টু 5 প্লাস 14 ইজিক্যাল টু 6। তাহলে এখানে কী হবে, 10, 14 থেকে -4 করবো 10 হবে, আর এ পাশে 6 হচ্ছে, হলো না এটা। সেমভাবে তৃতীয়টায় চলে যাব আমি, অপশান 3তে চলে যাব। অপশান 3তে আছে এখানে 16 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 ইজিক্যাল টু 14 প্লাস 6, ঠিক আছে। তাহলে আমি এটাকে সলভ করবো, এটা কী দাঁড়াবে দেখুন, 4 হবে ইন্টু 5 ইজিক্যাল টু 4 ইন্টু 5 ইজিক্যাল টু 20, আর এপাশে হচ্ছে, এপাশেও 20 হচ্ছে, তার মানে আমার অপশান সিটাই মিলে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখুন এখানে যেটা আছে এখানেও সেম আগের অঙ্কটির মতন। এখানে কি করব, 7 প্রথমটা করব, প্রথম অপশানে যেটা আছে 7 ইন্টু 7 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 ইজিক্যাল টু 12 হয় কিনা সেটা আমাকে করতে হবে। তা আমি কী করবো, এখানে 2ই হবে আর এখানে 49 হবে, তো আসছে না, 49-এর থেকে 2 বিয়োগ করব, আসছে না, ঠিক আছে। তারপরেরটা করব, এটা হলো না। দ্বিতীয়টা 7 ইন্টু 7 মাইনাস 2 প্লাস 1, দেখি এটা হয় কি না। দেখুন এখান থেকে আমি 49 মাইনাস 2 প্লাস 1, হলো না, ঠিক আছে, এটাও হলো না। সেমভাবে তৃতীয়টা করব আমি, 7 প্লাস 7 মাইনাস 2 ইন্টু 1, তো এটা কী হবে দেখুন, এটা যদি আমি যদি যোগ করি এই দুটো আর এটা গুণ করি, এখানে 2 হবে, 14 থেকে 2 বিয়োগ করব, 14 মাইনাস 2 ইজিক্যাল টু 12 হয়ে গেল আমার 12, এই 12 হয়ে গেল, তার মানে অপশান সিটাই আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখুন এখানে সেমভাবে আমি করব, অপশানগুলো বসিয়ে আমি করব এই সিম্বলগুলো, এর বদলে 4 প্লাস 6 ডিভাইডেড বাই 6 ইজিক্যাল টু 2 ডিভাইডেড বাই 20, ঠিক আছে। এখানে দেখুন, এখানে প্রথমে বোঝা যাচ্ছে 2 ডিভাইডেড বাই 20, মানে এটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। এখানে কি হবে 1 প্লাস এখানে 5 আসছে, তার মানে এটা হচ্ছে না, ঠিক আছে। সেমভাবে দ্বিতীয়টা দেখব, 4 ইন্টু 6 মাইনাস 6 প্লাস 2 ইজিক্যাল টু 20 হয় কি না দেখবো এপাশে। এবারে 24-এর থেকে 6 মাইনাস করলে কত যাবে, 18 প্লাস 2 ইজিক্যাল টু 20 হয়ে গেল, তার মানে আমার অপশান বিটা মিলে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। যদি ভাগ্য ভালো থাকে, এগুলো যদি প্রথমের দিকে মিলে যায় তাহলে আমার সময়টা ওয়েস্ট হবে না, ঠিক আছে। এমনিতে এই ধরনের প্রশ্নগুলো তো খুব একটা কঠিন নয়, ওই একটাই রুলস, বদমাস রুলসটা যদি মনে রাখেন তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথমে আমি ভাগের কাজ করব, যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের ব্যাপার তো আছেই, ব্র্যাকেট আগে করব, তারপরে বাকিগুলো। প্রথমে ভাগের কাজ করব, ঠিক আছে, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব, ঠিক আছে। এইভাবেই হয়। আশা করি বুঝতে অসুবিধা নেই। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো বুঝিয়ে দেয়। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, যাতে করে আপনাদের অনেক উপকারে আছে। নমস্কার।